নাই রে মায়ার দেহ কায়ায় বাড়ি জোরে বলো না আল্লাহু আকবার এ আওয়াজে মানি না জোরে বলো আল্লাহু আকবার ও নবীর পাগলেরা জোরে বলো ইয়া রাসূলুল্লাহ এই মায়ার দেহ কায়ায় বাড়ি মনের না বুঝাইতে পারিও দয়াল মুর্শিদ রে মায়ার দেহ কায়াই বাড়ি মনের না বুঝাইতে পারিও ওরে জগর তোমায় মনে করি চোখের জলে বুগু বাসায় আমার কেহ নাই দয়াল নবী বিনে এই অদমে দয়াল আমার কেহ নাই জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ মুসাব বিন উমাইর আমার নূর নবীর কাছে গেল নবীর কাছে কই নবী গো গতকালকে আপনার কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলাম গতকালকে থেকে আপনার কাছে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবী গো আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নবীজি আব্বা ঘর থেকে বের করে দিছে হুজুর আম্মা দূর দূর করে তাড়ায়া দিছে উমায়ের আমার নবীর কাছে গেল আমার নবী গয় উমায়ের চিন্তার কোনো কারণ নাই যার সাথে রহমাতুল লিল আলামিন আছে তার কোনো চিন্তা করার দরকার নাই জোরে জোরে বলো ঠিক কি না দুনিয়ার সব যদি আপনার বিপক্ষে চলে যায় আর মদিনাওয়ালা যদি আপনার সাথে থাকে আর চিন্তা আছে আওয়াজ দিয়ে বলেন মদিনাওয়ালা যদি আপনার আমার সাথে থাকার কোনো চিন্তা কেন কেন নাই যার উসিলা আল্লাহ সব বানাইছে জোরে বলো সুবহানাল্লাহ যার উসিলা আমার আল্লাহ সব বানাইছে ওই রাসূল যদি আমার আপনার পক্ষে থাকে ভয় থাকার কথা নেই আওয়াজ দিয়ে বলে ও বন্ধু উমাইর আমার নূর নবীর মার নবীজির দরবারে থাকতে শুরু করলেন মুসাব বিন উমাইর যখন উহুদ যুদ্ধ শুরু হবে মুসাব বিন উমাইর আমার নবীর কাছে গেছে আমার নবী ডাক দিয়ে কয় উমাইর আজকে উহুদ যুদ্ধের সেনাপতি তুমি জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ তেরে যে মদিনাওয়ালার সামনে থাকে যে মদিনাওয়ালা পাশে থাকে আর কোনো ভয় আসেনি আর আওয়াজ দিয়ে বলা আসেনি এই জন্য শায়ের বলতেছেন রাসূল খুদা কি गुलामी में क्या है अरे जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी यही बद शाही से बेहतर गुलामी यही बद शाही से बेहतर इधर आयो किस्मत जगा कर तो देखो सलातुनिया रसूल अल्लाह सलामुनिया सलातुनिया रसूल अल्लाह
সালামুনিয়া। আপনার কি ঘুমো ধরছে? হ্যাঁ, আপনার ঘুমো ধরছে? আমার শরীরে জ্বর থাকার পরে আপনারা বুঝতেছেন ঠান্ডা, ঠিক না? এরপরে কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে, ঠিক নেই? দয়ালে ইচ্ছা করলে সব সম্ভব। কেউ বাজান সম্ভব নিও, দয়াল যদি দয়া করে অবশ্যই সম্ভব। মদিনাওয়ালা দয়া না করলে আরো সুস্থ থাকলে লাভ হবে, ঠিক নেই? এই জন্য শায়ের বলতেছেন, রসূল খুদা কি गुलामी में क्या है, अरे जरा तुम गुलामी में आकर तो देखो, इधर आयो किस्मत जगा कर तो देखो। जरूर बोलो सुबहान अल्लाह। देखें बोलतेছে কবি বলতেছে, আমার নূর নবীজির প্রেমে বিভোর হওয়া, রসুলের প্রেমে পাগল হওয়া, রসুলের গোলামি করা, এটা বাদশাহীর চেয়ে উত্তম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামি করা বাদশাহীর চেয়েও উত্তম। তো ওই দয়াল নবীর গোলামি করা দরকার আসেনি? আরো জোরে বলেন না, দরকার আসেনি? মুসাবি উমায়ের, আমার নবী কয় উমায়ের রে, উহুদ যুদ্ধের সেনাপতি তুমি, উহুদ যুদ্ধের সেনাপতি তুমি। আমার নবী নির্ধারণ করে দিলেন, উমায়ের সব কিছু নবীর জন্য বিলীন করল। উহুদ যুদ্ধের সেনাপতি উমায়ের হয়ে গেল। মুসাব বিন উমায়ের যখন যুদ্ধ শুরু করলো, দেখেন নবীর প্রেমে যারা বিমূঢ় হয়েছে তারা কোনদিন মায়ের হুমকি দুমকিকে ভয় পায় নাই। পাইছেনিও? আওয়াজ দিয়ে বলেন। যেতাই ফেরাউন সেতাই মুসা নবী, ঠিক নেই? যেতাই ফেরাউন সেথাই, যেথাই নমরুদ সেথাই ইব্রাহিম খলিলুল্লাহ, যেথায় আমার নবী সেথাই, যেথায় আবু জাহেল সেটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিল্লে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধু, মুসাব বিন উমাইর আমার রাসূল ঘোষণা করে দিলেন, মুসাব বিন উমাইর যুদ্ধের মাঝে যখন চলে গেল, যুদ্ধ করতে 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 মুসাব বিন উমাইরের হাতে ছিল ইসলামের পতাকা। ইসলামের কি পতাকা? দেখেন ওনারা ইসলামের জন্য জীবন সবকিছু মদিনাওয়ালার জন্য দিয়েছে, তারপরও ইসলাম ছাড়ে। আর বাংলার মুসলমান 5 টাকার সার্কাসে ইমান বিক্রি করে, করে না? ফার্স্ট ইয়ার সার্কাসে ইমান বিক্রি করে না? করেনি? সার শাস্টল বৈশা একটা বড় ফার্স্ট একটা ফার্স্ট ইয়ার একটা চা খাওয়াইলে দাঁড়ো কি শুননি মুন্নি কি আর কি কয়নি, কয়নি? ফার্স্ট ইয়ার কাছে ইমান বিক্রি হয়েছে নি? চিন্তা করছেন? তাহলে সাহাবীদের ইমান আর আমাদের ইমান রাত্রে দিনের ডিফারেন্স, ঠিক নেই? আমরা যদি এই যুগে যদি আল্লাহর হাবিব আসতো, এই যুগে যদি আল্লাহর হাবিব আসতো, আমার মনে হয় না 100 থেকে 10% মানুষ রাসূলের পক্ষে থাকতো, মনে হয় না। কেন? এখন বর্তমানে হচ্ছে নামদারি মুসলমান। কি মুসলমান? কথা বলেন না কেন বাবা? নামদারি মুসলমান। এই জন্য শায়ের বলতেছে, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুবে রাসূল ইমানের মূল হাদিসে ফরমান, ঠিক নি? আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ,
দেখো হু মেরা সুলিমানের মূল হাদিসে ফরমান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, শুধু ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। জোরে বলো ঠিক কি না, আরো জোরে বলো ঠিক কি না। ওরে টুপিদারি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, টুপি আর পাগড়ি তাহলে কি মুসলমান? দাড়ি থাকলে মুসলমান? বাজান দাড়ি থাকলে যদি মুসলমান হয়, রবীন্দ্রনাথ ঠাকুর আমরা থেকে আরো বড় মুসলমান, ঠিক নেই? রবীন্দ্রনাথের দাড়ি আমরা 10 জনের দাড়ি একত্রিত করলে রবীন্দ্রনাথের এটার মতো সমান হইতো না, ঠিক নেই? 10 জনের দাড়ি একত্রিত করলে হবে? তাহলে বোঝা যায়, জন্য শায়ের বলতেছেন টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। ওরে নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে পাগল যারা, তারাই হইল মুসলমান। মুসলমান নবীর প্রেমে পাগল যারা, ওলির প্রেমে পাগল যারা, তারাই হইল মুসলমান। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, উমায়ের আমার নবীর প্রেমে বিভোর হয়ে গেলেন। উমায়ের যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 উমায়ের যখন যুদ্ধ করতে 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 উমায়ের যখন যুদ্ধ করতে করতে উমায়ের 7 জন মিলে উমায়েরকে ধরে ফেলেছে। উমায়ের যুদ্ধ করতে করতে হঠাৎ করে একটা কাফের উমায়ের ডান হাতটা একেবারে কুপ দিয়া ফেলে দিয়েছে। জোরে বলো আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না চন্দ্রপুরের বাসী, জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া হাবিবাল্লাহ। ও বন্ধু, নবীর প্রেমে জীবন দিতে শেখো। যারা নবীর প্রেমে জীবন দিয়েছে তাদের নাম স্বর্ণ অক্ষরে পৃথিবীর মানুষ লেখে স্মরণ করে, ঠিক কিনা? আর যারা নবীর সাথে গুস্তাখি করেছে, আবু জাহেল গুস্তাখি করেছে, তার কবরের উপরে বাথরুমের ট্যাঙ্কি, ঠিক নেই? দেখেন, যারা দুশ্মনী করেছে তাদের নাম কেউ লয়নি। আওয়াজ দেখুন। আচ্ছা, আপনারা অত্র এলাকার ভিতরে আবু জাহেল কারো নাম আসেনি? হ্যাঁ, ফেরাউন, উতবা, সাইবা, নমরুদ আসেনি? কেন? বালা নামের লিগে নাই। চিন্তা করছেন? এই নামের মানুষগুলি আল্লাহর সাথে নাফরমানি করেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে, এই জন্য তাদের কবরে বাথরুম হয়েছে। ঠিক নি? আর আওয়াজ দিয়ে বলো ঠিক নেই? কিন্তু আবু বকর নাম আসেনি, কথা বলেন না কেন? উমর আসেনি, উসমান আসেনি, আলী আসেনি, আবু হুরায়রা আসেনি, বাবা শাহজালালের নাম আসেনি, গাউসে পাক আব্দুল কাদের জিলানীর নাম আসেনি, শাহজালাল শাহপরান নাসিরউদ্দিন সিবাসালার নাম আসেনি। তাহলে বোঝা যায় যারা নবীর প্রেমে পাগল, তাদের প্রেমে তাদেরকে তাদের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়। জোরে বলো ঠিক কি না? বন্ধু, মজার বিষয় হলো আমরা তো মুসলমান, কাফেরের নাম রাখবো না, ঠিক না? আচ্ছা, এখন আসেন, আমরা তো মুসলমান, এই জন্য কাফের নাম রাখলাম না, কিন্তু তাদের ধর্মের মানুষ আসেনি বাংলাদেশ? আছেন? নাই? আবু জাহেল বংশধর নাই? হ্যাঁ, হিন্দু, বৌদ্ধ, নাসারা এরা আছে না? তাদের ভিতরে কেউ আবু জাহেল লাগছে না?
তাদের ভিতরে কারণ ফেরাউন আছে না, ধরেন না আমরা তাদের বিপক্ষে, ঠিক না, আমরা মুসলমান এই জন্য রাখছি না, কিন্তু তাদের ধর্মের কেউ রাখে, এটা তারা প্রমাণ হয়। এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট আমার আল্লাহ শুধু মুসলমানের দিল থেকে না, গোটা মানব জাতির দিল থেকে আমার আল্লাহ উঠায় দিছে। ঠিক কিনা, ঠিক কিনা? আমার আল্লাহ কি করছে? একমাত্র হাবিবের শানে বেয়াদবি করার কারণে। জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, নবীজির গোলাম মুসা বিন উমায়ের যুদ্ধ করতে করতে হঠাৎ করে উমায়ের যে ডান হাতটা ধরে পতাকা ধরেছিল, ডান হাতটা কেটে ফেলেছে। আব্বাজি, ও আমার আব্বাজি, শুধু ডান হাতটা কেটে ফেলেছে, ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেয় নাই। বাম হাতে যখন এই পতাকাটা এরকম ভাবে ধরছে, বাম হাতে ধরার পর আরেকটা কাফের বাম হাতটার মধ্যে একটা কূপ দিল, বাম হাতটা কেটে গেল। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো না ইয়া রাসূলুল্লাহ। কি প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে, জীবন গেলেও বলতে পারবো না গো নবী আপনারে। ঠিক কিনা? ওরে কি প্রেম শিখাইলা নবী, ও গো কি প্রেম শিখাইলা নবী তুমি আমরা রে, বলতে পারবো না গো নবী এই জীবন থাকিতে।